আচ্ছা আজকের বোর হ্যাঁ জিপসিটা একটু অন্যরকম করে দেওয়ার চেষ্টা করছি, সবসময় গ্যাপ রেখে রেখে দিয়ে একটা গোলাপ কিছুটা জিপসি। আজকে একটু দেখাও ঘুরে এসে এই পাশ থেকে, এই যে আগে জিপসি অ্যাড করছি তারপরে গোলাপ। আমার মনে হয় এটাও খারাপ লাগছে না, ভালো আছে। ওই পাশটা দেখো, এই যে এই পাশটা এখনো জিপসি দিয়েছি, গোলাপ দেখেন, এরপরে গোলাপ সেট করে দিব। হ্যাঁ এগুলো একটু কাটতে হবে, আর ভাবছি এগুলো কার্ল করে দিব। অর্নামেন্টের সেটটা একটু দেওয়া পড়বো, এই যে তোমাদের অর্নামেন্টের সেটটা। আচ্ছা তুমি কালকে হ্যাঁ বুকিং ক্যান্সেল কেন করতে চাইছিলে রাত্রি 12টার সময়, সেটা একটু বলা যাবে? বলো, সমস্যা নাই, সবাই জানো। আমি বাসায় একটু সমস্যার কারণে। আচ্ছা ও আমার কাছে বুকিং করছে, হ্যাঁ বুকিং করার পরে কালকে রাত্রে প্রায় 12টার সময় আমার কল দেবার বলতেছে যাবো আমি হচ্ছে আসবার না তা বা সাজবো না। তা কথা হচ্ছে কি আগে বাসা থেকে নিজেদের শিওর হইতে হবে, কোনো সমস্যা বা বড়দের সাথে কথা বলে নিতে হবে, তারপরে বুকিংটা কনফার্ম করতে হবে। কারণ কি যে আমরাও তো ধরো কাজ করি, 5টা মানুষের কাজ করি, সুবিধা অসুবিধা আছে। এখন তুমি যদি হট করে একটা বুকিং করার পরে একটা ব্রাইড যদি বলে যে না আসবো না, তখন আমার সিস্টেমটা উলটপালট হয়ে যায়। অন্য কাজ তো আমরা পোস্টপোন করে দিতে পারি যে না এখন করবো না, আপু আপনার একটু সমস্যা আছে একটু পরে আসেন, বা চুলের কাজ বা যে কোনো কোনো কিছু। কিন্তু বউ সাজালাতে তো আমি বলতে পারি না বিয়ে আজকে না হয় 2 দিন পরে করেন। হ্যাঁ তা সে যাই হোক, বাসার থেকে একটু শিওর হয়ে কথাবার্তা বলে আপুদের অবশ্যই বুকিং করবেন। হ্যাঁ কারণ এরকম মাঝপথে রাত্রিবেলায় যদি বলেন আমাদের যে এখন করব না, তাহলে আমরা কিন্তু খুব সমস্যার মধ্যে পড়ে যাই যে আমরা কোন দিকে যাব। যে কাস্টমারদের মানা করছি তাদেরকে তখন রাত 12টার সময় আমি আবার আসার কথা বলতে পারি নাকি, মানে কোন দিকে যাব। তাই বাসা থেকে কথাবার্তা বলে শিওর হয়ে অবশ্যই বুকিং কনফার্ম করবেন আপনারা। ও চোখটা দেখায়, চোখ বন্ধ করো, উঁচু করো, থুতনি উঁচু করো। ওর শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, সিম্পলের মধ্যে একদম ওপেন বর্ডারের মধ্যে খুবই সুন্দর, আর হালকাও আছে। এরকম শাড়ি হলে বউদের কষ্ট হয় না বিয়ের দিন। বলো বলো শোনা, বলো কোনভাবে দিব, কোনটা দেবো? বলো এটাই থাকবে। বস না, বলো এইভাবে দিতে বলো। এইভাবে দিব, দিয়েছি সমস্যা নেই। সোফার একটা অর্ডার দেওয়া রয়েছে। ও হেল্পিং হ্যান্ডের কথা বলতেছে, কাস্টমার বেশি হয়ে গেছে। তোমাদের দোয়া, কাস্টমার বেশি হয়ে গেছে। আপু টিকটকে ফলোয়ার আছে কিন্তু আমরা। তাই কমেন্ট করবেন, তাহলে তো বুঝবো যে আপুরা আছে। যে পরিমাণে ভিউ হয় সেই পরিমাণে লাইক কমেন্ট হয় না ভিডিও সব সময়। কমেন্ট করলে তো রিপ্লাইও দেন না মানে। হ্যাঁ রিপ্লাই দিই রিপ্লাই তার দরকার না, কম বেশি। লাইক করে যায়। এখন মানুষ ভালো বলে সুন্দর বলে, কেউ ইমোজি পাঠায়, সেগুলোর আর কি আলাদা রিপ্লাই দিব। তবে লাইক টাইক দিই, এমনি লাভ দিই, এই সবগুলোই দেওয়া হয়। সবসময় তো সব করা হয় না। আর ইনবক্স করলে পার্সোনাল যে কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই ইনবক্স করতে হবে, কারণ কমেন্টে তো সব কথা বলো।